সংক্ষিপ্ত আলোচ্য বিষয় প্রবৃত্তির অনুসরণের কারণ এবং ক্ষতিসমূহ। আজকে আমরা জানব যে একজন মানুষ প্রবৃত্তি, তার মন, কামনা, বাসনা বা শাহওয়াতের যে অনুসরণ করে, এই অনুসরণ করার কারণ কি এবং যারা অনুসরণ করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কি ক্ষতি রয়েছে, কি শাস্তি রয়েছে, এই বিষয়গুলো সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে বিভিন্ন আসমানি কিতাব দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। অনেক সময় আমরা নিজেদের খেয়াল খুশি, মনের চাহিদা মাফিক ইচ্ছা মতো কাজকর্ম করে থাকি, অথচ ইসলাম এগুলোকে সম্পূর্ণ নিষেধ করেছে। আজকে আমরা খুতবায় আলোচনা করব যে একজন মানুষ প্রবৃত্তির, নিজের খাহেশিয়াত, নিজেদের কামনা বাসনা অথবা নিজের হাওয়ার কিভাবে অনুসরণ করে, কি কারণে অনুসরণ করে, এবং যারা অনুসরণ করে অনুসরণের ক্ষতিগুলো কি রয়েছে দুনিয়া এবং আখিরাতে, এই বিষয়কে আমরা সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই জেনে নেই যে প্রবৃত্তি কাকে বলে। মূলত প্রবৃত্তি শব্দটি বাংলা, এটাকে আরবিতে বলা হয় হাওয়া অথবা শাহওয়া। হাওয়া শব্দটা হাওয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রচন্ড ভালোবাসা, কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য প্রচন্ড আশা আকাঙ্ক্ষা বা চেষ্টা প্রচেষ্টা। আর আমরা যদি বাংলা একাডেমির ডিকশনারিতে দেখি, তাহলে এই হাওয়া শব্দটা অপ্লিক প্রবৃত্তি বা কামনা বাসনার দ্বারা অর্থ করেছে যে কোনো কিছু পাওয়ার জন্য প্রচন্ড আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বেচ্ছাচারিতা, অথবা একটা জিনিস পাওয়ার জন্য সে অবৈধ পন্থা হলেও অবলম্বন করে যে বস্তুটাকে পেতে চায়, সেটাকেই হাওয়া, শাহওয়াত বা প্রবৃত্তি বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় কোন নিষিদ্ধ জিনিস পাওয়ার জন্য মনের মধ্যে যে প্রবল আকাঙ্ক্ষা, এটাকে শাহওয়াত বলা হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে যে জিনিসটা পেতে চায়, এটাকেই মূলত শাহওয়াত বলা হয়। আবার ক্ষেত্র বিশেষ মানুষের কামনা বাসনা অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে হতে পারে। তিনি এটার ব্যাখ্যা দিতে যে বলছেন যে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে কামনা বাসনা কেমনে হয়। এই যে একজন মানুষ যখন বিয়ে করে অথবা যৌবনে পদার্পণ করে, তখন তার ফিজিক্যাল কিছু চাহিদা থাকে, কামনা বাসনা থাকে। সে যখন বৈধভাবে বিয়ে করে, তখন সেই কামনা বাসনার মাধ্যমে তার পরবর্তী প্রজন্ম জন্মগ্রহণ করে, মানে তার অস্তিত্বকে রক্ষা করে। একজন মানুষের যখন ক্ষুধা লাগে, তখন সে খেতে চায়। যখন সে খাবার খায়, তখন তার ক্ষুধা নিবারণ হয়, অর্থাৎ তার শরীরটা সুস্থ থাকে। একজন মানুষ যখন অসুস্থ হয়, কেটে যায়, আঘাত পায়, ব্যথা পায়, তখন সে বিভিন্ন ভাবে তার সেই কষ্টটা প্রকাশ করে যে আমি ব্যথা পাচ্ছি, কেটে যাচ্ছে, কেটে গেছে, জ্বর এসেছে। তখন তার সেই অসুস্থতা দূর করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়া হয়। এটাকেও বলা হয় কামনা বাসনা। তার মানে কামনা বাসনা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে শয়তানিয়াত আর একটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্যগত স্বভাবগত। আর বৈশিষ্ট্যগত স্বভাবগত যেটা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, এটার মাধ্যমে আমাদের অস্তিত্বকে টিকে রাখি। কিন্তু যখন আমরা খাহেশিয়াতের অনুসরণ করব,
যখন আমরা শরীয়ত বহির্ভূত প্রবৃত্তি কামনা বাসনার অনুসরণ করব, তখন আমরা প্রকারান্তে শয়তানেরই অনুসরণ করলাম। আর যখন আমরা শয়তানের অনুসরণ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলগুলোকে বিনষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নং সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছেন, ফালা তাত্তাবিউ আহওয়া আন তা'দিলু, তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করতে যে, মানুষের মধ্যে বিচার করতে যে, ফায়সালা করতে যে শাহওয়াত, তোমাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে আবার বলছে, ওয়ালা তাত্তাবুল আহওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তোমরা ওই সমস্ত মানুষের মতো প্রবৃত্তির অনুসরণ করো না যারা নিজেদের এই প্রবৃত্তিকে কামনা বাসনাকে হক হিসাবে গ্রহণ করেছিল। যদি তোমরা তাদের মতো প্রবৃত্তির অনুসরণ করো যারা কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছিল, পৃথিবীতে বিশৃঙ্খলা করেছিল এবং পরকাল দিবসকে অস্বীকার করেছিলে, প্রকারান্তে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। তার মানে যারা কোরআনের আয়াতগুলোকে বিকৃতি করেছে, যারা আখিরাত দিবসকে অস্বীকার করেছে, এরা নিজেদের প্রভুত্ব অনুসরণ করার কারণে করেছে নাকি ইসলাম মানার কারণে করেছে? বলেন তো। মানে যারা হালাল হারাম বেঁচে চলে না, জিনা ব্যভিচার করে, কোরআনের আয়াতকে বিকৃতি করেছে, আখিরাতকে অস্বীকার করে, তারা এই প্রভুক্তির খারাপ যে অংশ আছে এইটার অনুসরণ করার কারণে তারা জাহান্নামে যাবে নাকি ভালোটা মানার কারণে? কোনটা? খারাপটা অনুসরণ করার কারণে আল্লাহ তাদেরকে ধিক্কার দিয়েছে। আর আল্লাহ বলছে যারা তাদের অনুসরণ করবে, অর্থাৎ যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় প্রবৃত্তি থেকে দূরে থাকতে আমাদেরকে আহ্বান করেছে। বিশেষ করে প্রবৃত্তি যারা আমরা অনুসরণ করি না বা যারা অনুসরণ করি, উভয়ের জন্য কি প্রতিদান রয়েছে বা কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়া 79 নম্বর সূরার 37 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে সমস্ত ব্যক্তিরা কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে, অস্বীকৃতি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর কোরআনের আয়াতগুলো এবং কিয়ামত দিবসকে, এবং তারা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দিয়েছে যে দুনিয়ার জীবনে আমার বাঁচার জন্য হালাল নাই হারাম নাই সবকিছু আমাকে মেনে চলতে হবে। আমি যদি শুধু শরীয়তই মানি, ইসলামের বিধান মেনে চলি, তাহলে তো আমি অনেক কিছু থেকে মাহরুম হয়ে যাব। অতএব আমি আমার পবিত্র অনুসরণ করি, তাহলে আমি দুনিয়া পেয়ে যাই। তাহলে এই সমস্ত মানুষেরা দুনিয়াকে প্রাধান্য দিতে যে তাদের প্রবৃত্তিকে অনুসরণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অনুসরণ করার কারণে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারা যে সীমালঙ্ঘন করেছে, আল্লাহ নিষেধ করেছিল প্রবৃত্তির অনুসরণ করতে, তারা অনুসরণ করে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, এর কারণে তাদের আবাসস্থান আমি আল্লাহ জাহান্নাম দিয়ে দেই বলে নাউযুবিল্লাহ। এরপরে যারা মুমিন তাদের কথা আল্লাহ বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের প্রবৃত্তি, নিজের খাহেশিয়ত যা বলেছে তার বিরুদ্ধাচরণ করেছে, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ করে নাই, কামনা বাসনার অনুসরণ করে নাই, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করে নাই, আল্লাহকে ভয় করেছে, কিয়ামত দিবসকে ভয় করেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের দিন জান্নাত নামক প্রশান্তির জায়গা, শান্তির জায়গা তার জন্য প্রস্তুত করে রেখেছে বলে সুবহানাল্লাহ। দেখেন, তার মানে যারা প্রবৃত্তিকে অনুসরণ করে তাদের থাকার স্থান কোথায়? জাহান্নাম। আর যারা আমরা কোরআন সুন্নাহ ইসলামের বিধান মেনে চলি তাদের থাকার স্থান কোথায় হবে? জান্নাত। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আমরা আসি যে প্রবৃত্তির অনুসরণ করার কারণ কি,
কি কি কারণে মানুষ তার কামনা বাসনা অনুসরণ করে। এক নম্বর যেটা, মানুষের লজ্জাহীনতা। অর্থাৎ মানুষ ছোটবেলা থেকে যখন লজ্জা, হায়া, শরম এই জিনিসটা অনুসরণ করবে না, এই জিনিসটা মেনটেন করবে না, মেনে চলবে না, তখন এই ব্যক্তির পক্ষে প্রবৃত্তির অনুসরণ করা খুব সহজ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জাই হচ্ছে ঈমান, আর এই ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায় বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র। লজ্জাশীলতা, হায়া, শরম মানুষের কল্যাণ বা ভালো ছাড়া কিছুই নিয়ে আসে না। তার মানে লজ্জা যার মধ্যে রয়েছে তার মধ্যে ঈমান রয়েছে, যার ঈমান রয়েছে তার জান্নাত রয়েছে, যার লজ্জা নেই তার ঈমান নেই, যার ঈমান নেই তার জান্নাত নেই। একজন ব্যক্তি তার ভাইকে নসিহত করছে যে তুমি এত লজ্জা করে কেন, এত লাজুক কেন, তুমি মানুষের সাথে কথা বলতে যে এত লজ্জা করে কেন, মেয়ে মানুষের সামনে তুমি কথা বলতে পারো না কেন, তুমি এত লাজুক কেন, এত লজ্জা পাও কেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, তুমি তাকে কি বিষয়ে নসিহত করছো? তার ভাই বলছে যে আমার ভাইটা খুব লাজুক, প্রচন্ড লজ্জা করে, আমি তাকে লজ্জা কম করতে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাও, তাকে ছেড়ে দাও। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ, আর এই লজ্জা তাকে জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তার মানে যার লজ্জা আছে তার জান্নাত আছে, যার লজ্জা নেই তার জান্নাত নেই। তাহলে প্রবৃত্তির অনুসরণ করার প্রথম কারণ হচ্ছে লজ্জাহীনতা। দুই নাম্বার, শৈশবকাল থেকে প্রবৃত্তির নিয়ন্ত্রণের শিক্ষা লাভ না করা। অর্থাৎ পারিবারিক ভাবে নিজের কামনা বাসনা, নিজের স্বেচ্ছাচারিতা, নিজের হারাম যে ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো, এগুলো নিয়ন্ত্রণের জন্য যদি ছোটবেলা থেকে, শিশুকাল থেকে, শৈশবকাল থেকে যদি পারিবারিক শিক্ষা না পায়, তাহলে এই ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে। কারণ পরিবার এমন একটা জিনিস যে পরিবার হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষালয়। একজন মানুষের পরিবার থেকে যে শিক্ষাটা পায়, অনেক সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে সে শিক্ষাগুলো পায়। কারণ পারিবারিক ভাবে সে পিতামাতার কাছ থেকে প্র্যাকটিক্যাল ভাবে দেখে দেখে সে শিক্ষা অর্জন করে। বিশেষ করে সাহাবীরা তাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা, তাদেরকে ছোট থেকে দ্বীনের তালিম দিতেন। সহিহ বুখারীর 1960 নম্বর হাদিস, রুবাইয়া বিনতে মুআবিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়ামের বিধান নাযিল করলেন, ফরজ হলো, তখন তিনি সিয়ামের ফজিলতের কথা বললেন। এমনকি তিনি বললেন যে ছোট বাচ্চাও যদি সিয়াম রাখে, তার পরিবারের যারা রয়েছে এরা যদি সিয়াম রাখায়, তাহলে তাদের আমলনামায় নেকিগুলো দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। তার মানে একটা ছোট্ট বাচ্চা বালেগ বা বালিগা হওয়ার আগ পর্যন্ত তার পাপ বা নেকি লেখা হয়। তবে যদি একটা ছোট্ট বাচ্চাকে আপনি সালাতের প্রশিক্ষণ দেন, সিয়ামের প্রশিক্ষণ দেন, দান সদকা করার অথবা হজ্জ নিয়ে যান, ওর নেকিটা আপনি দেওয়ার কারণে আপনার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ। তো সাহাবীরা বলছেন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, ওদেরকে আমরা সিয়াম রাখাতাম, আর ওদের যখন প্রচন্ড ক্ষুধা লাগতো তখন আমরা ওদেরকে কাপড় দিয়ে কিছু পুতুলের মতো জিনিস বানিয়ে দিতাম। এই জিনিসগুলো দিয়ে ওরা খেলাধুলা করতো আর ভুলে যেত। এখান থেকে মৌলিক ভাবে একটা মাসালা ইস্তেমবাদ করা যায় যে ছোট্ট বাচ্চা যারা রয়েছে তাদেরকে পুতুল জাতীয়, অর্থাৎ দোকান থেকে আমরা যেগুলো কিনে নিয়ে আসি, সেগুলো প্লাস্টিকের হোক, মাটির হোক অথবা কাপড়ের হোক, যেগুলো আমরা কিনে নিয়ে আসি, এইগুলো আসলে ছোট বাচ্চাদের দেওয়া যায়। আবারও আপনি বাজার থেকে যে খেলনা নিয়ে আসলে, সেটা গরু হোক, ছাগল হোক, ঘোড়া হোক, পুতুল জাতীয় যে জিনিসগুলো আপনি কিনে নিয়ে আসলে, এগুলো জায়েজ। তবে কোনটা জায়েজ? আপনার ছোট্ট বাচ্চাকে আপনি কাপড় দিয়ে পুতুলের মতো বানিয়ে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যাও দিয়েছে। কি জন্য? যখন ছোট্ট মেয়েদেরকে পুতুল দেওয়া হয় তখন ওরা পুতুল দিয়ে খেলে না। এর মাধ্যমে ওদের প্রথম থেকে পারিবারিক যে একটা শিক্ষা, যে কি তাদের দায়িত্ববোধ, এইটা তাদের মধ্যে চলে আসে।
এই জন্য ছোট বাচ্চাদের যদি খেলনা দিতেই হয় তাহলে কাপড় জাতীয় যে জিনিসগুলো আছে এইগুলো দিয়ে আপনারা নিজের হাতে বানিয়ে দিতে পারেন। তবে বাজার থেকে যে কিনে নিয়ে আসা হয় এগুলো বৈধ। এমনকি আপনি একটা ক্রিকেট খেলার ব্যাট নিয়ে এসেছেন, বল নিয়ে এসেছে, তার সাথে ছবি আছে, এটাও জায়েজ না। আপনি ছোট বাচ্চাকে একটা গাড়ি কিনে দিয়েছেন, সুইচ মেরেছেন, সেখানে বিভিন্ন ধরনের পশু পাখির বিভিন্ন শব্দ হয় বা বিভিন্ন গান বাজনা হয়, এটাও জায়েজ। এতো গত 1 মাস আগে আমি গিয়েছি বিকেলবেলা হাঁটতে, রাজেন্দ্রপুর বাজারের পাশে যে স্কুল মাঠটা আছে ওইখানে গিয়েছি, ফুচকার দোকানে ফুচকা খাচ্ছি। তো হঠাৎ করে একজন লোক এসেছে, ওর একটা ছেলে হয়তো 1.5 থেকে 2 বছর বয়স হবে। তো বাচ্চাটাকে দেখেন, বলছে সম্ভবত নেসলে কোম্পানিতে চাকরি করে, তার পোশাকটা দেখে যতটুকু বুঝলাম। তো ছেলেটাকে বলছে যে আব্বু একটু কুকুরের মতো ডাক দাও তো, আব্বু একটু বিড়ালের মতো ডাক দাও তো, বলে না। দেখেন, পারিবারিক ভাবে শিক্ষা দেওয়া উচিত ছিল যে তাকে কিভাবে কোরআন পড়তে হয়, কিভাবে দ্বীন শিক্ষা করতে, ইসলামের মৌলিক বিষয়গুলো কি, ঈমানের মৌলিক বুনিয়াদগুলো কি, এইগুলো না শিখিয়ে, সূরা ফাতিহা শিক্ষা না দিয়ে, ইসলামের তাওহীদ শিক্ষা না দিয়ে ও কুকুরের ডাক শিখাচ্ছে, বিড়ালের ডাক শিখাচ্ছে, তাহলে এই ছেলে মেয়েগুলো মানুষ তো হবে না, ওরা কুকুর শিকারী হবে। আল্লাহ যেখানে মানুষকে বলেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেই সেরা জীবকে যখন আমরা কুকুর শিকারের ডাক শিখাচ্ছি, তার মানে আমরা পারিবারিক ভাবে কতটা লো লেভেলের হয়ে গেছি। বাচ্চাদের কোন শিক্ষা দেওয়া যাবে আর কোন শিক্ষা দেওয়া যাবে না, এই বোধোদয়টা আমাদের মধ্যে। এই সন্তানগুলো এক সময় যখন বড় হবে তখন পিতামাতাকে মূল্যায়ন করবে। এই সন্তানগুলো যখন বড় হবে তখন পিতামাতার চেয়ে কুকুর শিকারগুলোকে বেশি মূল্যায়ন করবে। পিতামাতাকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে কুকুর শিকার বাড়িতে রেখে। তার মানে প্রবৃত্তির অনুসরণের দ্বিতীয় কারণ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রবৃত্তির যারা অনুসরণ করে তাদের সাথে উঠা বসা। অর্থাৎ আপনি কার সাথে বন্ধুত্ব করছেন, কার সাথে উঠা বসা করছেন, এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লাল মুমিন ওয়া লা তুআমাকা ইল্লাত তাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না এবং তাকওয়াবান ছাড়া কাউকে দাওয়াত দিয়ে খাওয়াবে না। তাহলে আপনি কার সাথে বন্ধুত্ব করছেন এটা আপনাকে বিবেচনা করতে হবে। আপনার ছেলেটা স্কুলে পড়ে, আপনি চাকরি করেন, চাকরির খাতিরে ভালো মন্দ সবার সাথে উঠা বসা করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু। কিন্তু যে আসলে ইমানদার, তার সাথে আপনার অন্তরঙ্গ ভালোবাসা রাখতে হবে। আপনার কাছে একজন ফকির, মিসকিন, হিন্দু, মুশরিক খাবার চেয়েছে, আপনি খাবার দিবেন, দিতে পারেন। কিন্তু আপনার বাড়িতে যখন দাওয়াত দিয়ে খাওয়াবে তখন আপনি একজন মদখোর, জুয়াখোর, ফেন্সিডিল খোরকে আপনি দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন না। আপনাকে অবশ্যই তাকওয়াবান আল্লাহভীরু মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ দিতে যে বলছেন যে একটা আতরওয়ালার মতো, অর্থাৎ নেক বন্ধু হচ্ছে আতরওয়ালার মতো। সে যদি আপনাকে কিছু শিক্ষাও না দেয়, তার কাছে থাকতে থাকতে আপনার ঈমান বেড়ে যায়। আর একজন অসৎ বন্ধু হচ্ছে হাতরওয়ালার মতো, সে আপনাকে কিছু দেখ অথবা না দেখ, তার কাছে গেলে আপনি যে দুর্গন্ধ পাবেন, এর কারণে আপনার জামা কাপড় পুড়ে যায়। অর্থাৎ আপনার ঈমানের যে লেভেলটা আছে এটা লো লেভেলে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৎ সঙ্গী বা সৎ সঙ্গী বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন, আল্লাহ। এরপরে 4 নাম্বার যেটা, আল্লাহ এবং পরকাল সম্পর্কে যথাযথ জ্ঞানের অভাব। অর্থাৎ আল্লাহ কেমন মাবুদ, কেমন রব, কিয়ামতের মাঠে আমরা আল্লাহর সামনে কি বলবো, কি জবাব দিব, কিভাবে দাঁড়াবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল ছিল, কেমন বৈশিষ্ট্য ছিল, তার সিরাত কেমন ছিল, তার সূরত কেমন ছিল, এই জিনিসগুলো আমাদের না জানার কারণে আমরা শাহওয়াতের অনুসরণ করি। মৌলিকভাবে এখানে আমি 2টা শব্দ ব্যবহার করেছি, একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সূরত। সূরত মানে হচ্ছে দৈহিক অবয়ব গঠন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত তার দৈহিক গঠন কেমন ছিল,
এটাও আমার আপনার জন্য জানা জরুরি। আপনি যখন জানবেন রাসূল ইসলাম চুলগুলো এইভাবে কাটতেন, তাহলে আপনার ছেলেটা, আপনার মেয়েটা ওই যে বাদরের মতো দুই সাইডে চুল ছোট করে মাঝখানে এরকম বাদরের লেজের মতো কাটতেন। ও যখন জানবে যে রাসূল ইসলাম হাতের আঙুলগুলো কত বড় রাখতেন, ও যখন জানবে রাসূল ইসলাম কেমন করে মোচ কাটতেন, ও যখন জানতেন রাসূল ইসলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, তাহলে ওর মধ্যেও ওই বৈশিষ্ট্যগুলো আসবে বা অনুসরণ করার চেষ্টা করবে। এই জন্য বিশেষ করে আপনাদের এই বিষয়ে জানা জরুরি। যদি রাসূল সাল্লাল্লাহু শরীরের কবর সম্পর্কে জানতে চান, তাহলে শামাইলে তিরমিজি ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখিত বই, অনেক চমৎকার বই, 200-250 পৃষ্ঠার বইটা পড়ে দেখবেন রাসূলের একেবারে পা থেকে মাথা পর্যন্ত কেমন ছিল বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। দ্বিতীয়টা হচ্ছে সিরাত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে কেমন ছিল, তার জন্ম থেকে শুরু করে মরা পর্যন্ত রাসূল কিভাবে জীবন পরিচালনা করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে খেতেন, কিভাবে পরিবারকে সময় দিতেন, কিভাবে স্ত্রীদের সাথে টাইম মেইনটেইন করতেন, কিভাবে মানুষের প্রতি ইহসান করতেন, কিভাবে অধীনস্থদের প্রতি আচার ব্যবহার করতেন, বিস্তারিত রাসূলের সিরাতে রয়েছে। বিশেষ করে আর রাহিকুল মাকতুব, সিরাত ইবনে হিশাম, এছাড়াও সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইগুলো যদি পড়েন বিস্তারিত রাসূলের সিরাত সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর 5 নাম্বার যেটা প্রবৃত্তির পূজারী যারা, অর্থাৎ যারা প্রবৃত্তি অনুসরণ করে, তারা এর ব্যাপারে সতর্ক সচেতন না হয়। অর্থাৎ যে সমস্ত আলেম ওলামা নিজেরা প্রবৃত্তির অনুসরণ করে না, তারা অনেক সময় শুধু নিজেরাই মেনে চলে, কিন্তু মানুষকে এই ব্যাপারে সচেতন করে। এই সচেতনতার অভাবে অনেক সময় মানুষ জেনে হোক অথবা না জেনে হোক, অথবা সামাজিকতার নাম হোক, রাষ্ট্রের নাম হোক, ধর্মীয় মতবাদের নাম হোক, গণতন্ত্রের নামে হোক, সেকুলারিজমের নামে হোক, বিভিন্ন মতবাদের নামে, বিভিন্ন মতাদর্শনের নামে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন ভাবে অনুসরণ বা অনুকরণ করার চেষ্টা করছে। দেখেন তার বাস্তব দৃষ্টান্ত এই যে আমরা বাংলাদেশ সেই 190 বছর ব্রিটিশ ইংরেজদের অধীনে ছিলাম, ব্রিটিশদের অধীনে ছিলাম, আমরা 47 বছর পাকিস্তানের অধীনস্থ ছিলাম। এরপরে দেশ কোনোভাবে আমরা স্বাধীন হলাম, স্বাধীন করলাম। এরপরে আবার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের উপর জুলুম অত্যাচার চেপে বসলো। 1 বছর হতে না হতে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার ইত্যাদি হচ্ছে। কারণ আমি এইভাবে বলি যে পায়খানা দিয়ে যখন পায়খানা পরিষ্কার করতে চায়, তখন পায়খানায় থেকে যায়, ওই দুর্গন্ধ কখনো দূর করা যায়। ঠিক গণতন্ত্র দিয়ে যখন দেশে গণতন্ত্রের মাধ্যমে শান্তি কায়েম করতে যাবে, তখন যতই আপনি টয়লেট পরিষ্কার করতে চান, যতই আপনি কূপের মধ্যে পায়খানা রেখে পানি পরিষ্কার করে, ওই কূপ যেমন পরিষ্কার হওয়ার তো দূরের কথা, যত দিন যাবে কূপ দুর্গন্ধ হবে। ঠিক গণতন্ত্র মানুষের তৈরি মতবাদ, যারা তৈরি করেছে তারা নিজেরাই ফেল করেছে, তারা নিজেরাই বলেছে যে গণতন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। তারাই নিজেরাই বলেছে যে গণতন্ত্র কখনো পৃথিবীতে শান্তি দিতে পারে না। তাহলে এই মতবাদ দিয়ে কিভাবে আমরা শান্তি পেতে পারি? অথচ আমরা ইসলামের নামে দাড়ি করে, টুপি করে বিভিন্ন ভাবে সেই দিকে লেগে পড়েছি। অথচ বর্তমান পৃথিবীতে ইসলামী শরিয়া, ইসলামী বিধান, অর্থাৎ নবী রাসূলের যে খেলাফতের সিলসিলা ছিল, সেই বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ব্যতীত পশ্চিমকালের পৃথিবীতে শান্তি আসে, সেটা ইসলামের নামে হোক অথবা ইসলামের বাইরে হোক। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যারা এই রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারে, আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে প্রবৃত্তি অনুসরণ করার অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার প্রতি প্রচন্ড মোহ বা ভালোবাসা। আমাদের প্রবৃত্তির অনুসরণ করার অন্যতম কারণ হচ্ছে আমরা দুনিয়াকে প্রচন্ড ভালোবাসি। ভালোবাসি বলতে যে আমি যদি এখন জুমার সালাতের খুতবা শুরু হবে 12টা 20-এ, আমি তো ব্যবসা করি, দোকানদারি করি, চাকরি করি, যদি 11টার সময় দোকান বন্ধ করি, 1-1.5 ঘন্টা ব্যবসায় লস হয়ে যাবে। তো সালাত তো 1টা 20-এ, তার মানে কোন রকম 1টা 15-20-এ ঢুকলেই
এই যে শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে সম্পদ থেকে নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে। আপনি চিন্তা করছেন যে আমি যদি যাকাত দেই আমার সম্পদ কমে যায়। এই যে আমরা প্রবৃত্তির অনুসরণ করছি, দুনিয়াকে ভালোবাসছি, যে আমি যদি দান করি, আমি যদি যাকাত দেই, আমি যদি গরিব অসহায়কে সহযোগিতা করি, আমি যদি দিনের পথে সময় দেই, তাহলে আমার অনেক লস যায়। অথচ রাসূল ইসলাম বলছে যে দুনিয়া এবং আখিরাত উভয়টার সন্তান রয়েছে। দুনিয়ার যারা সন্তান হবে আল্লাহ তাকে দুনিয়ার ব্যস্ততায় ভরিয়ে দিবে, যারা আখিরাতের সন্তান হবে আল্লাহ তাদের দুনিয়াও দিবে আখিরাতও দিবে বলে সুবহানাল্লাহ। যারা দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার মোহ ভালোবাসায় নিমজ্জিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এতটাই ব্যস্ততা দিয়ে দিবে, এতটাই রোগশোক দিয়ে দিবে যে দুনিয়া ভোগ করার মতো ও ফুরসত পাবে না, সময় পাবে না। ও যখন দুনিয়া ভোগ করতে চাইবে তখন ওর জীবন যৌবন শেষ। আর ওর যখন জীবন যৌবন শেষ, ও যখন চাইবে যে ধর্ম কর্ম করি, এর মধ্যে ওর হায়াত শেষ, মানে জাহান্নামে চলে। এরপরে সর্বশেষ যে জিনিসটা আমাদের প্রবৃত্তির অনুসরণ করার অন্যতম কারণ হচ্ছে আমরা দুনিয়াবী জিনিস অথবা নগদ জিনিস পাওয়ার জন্য বেশি আমরা প্রলুব্ধ। আমরা চাই যে দুনিয়াতে তো আমরা সরাসরি যে কোনো জিনিস কাজ করলেই পাচ্ছি, অথচ আমি সালাত পড়ি, সিয়াম করি, ইত্যাদি ইত্যাদি করি, এগুলো তো নগদ ফলাফল পাচ্ছি। তার মানে আমি যদি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, কাজকর্ম করি, এর ফলাফলটা আমি তড়িৎ গতিতে পাচ্ছি। কিন্তু ইসলামের বিধানগুলো মানলে তো আমি এমন পাচ্ছি না। তার মানে আমার বয়স এখন 20, 25, 30, যখন 50, 60 হয়ে যাবে তখন আমি তওবা করে ভালো হয়ে হজ করে আমি হাজী সাহেব হয়ে যাব। এই যে নগদ জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, অথচ হাজারো মানুষ এমন ছিল যারা বলেছিল যে আগামী বছর হজ করব, আগামী বছর আসার আগে ও কবরের জীবনে চলে গেছে। হাজারো যুবক ছিল ও চিন্তা করেছে যে দাড়িটা সেভ করলেই তো আমি চাকরি পেয়ে যাচ্ছি, চাকরি পাওয়ার পর আবার দাড়ি রেখে দিব। ওর দাড়ি সেভ করার পর দাড়ি রাখার মতো সৌভাগ্য আল্লাহ দেয়। হাজারো যুবক ছিল বলেছে যে আজকে সালাতটা কাজা হয়ে গেল, আগামী জুমা থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। আগামী জুমা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওকে হায়াতের জিন্দেগি থেকে পরকালের জীবনে নিয়ে গেছে। এই জন্য প্রবৃত্তি থেকে বাঁচার জন্য আমাদের এই নগদ দুনিয়াবী ভোগ বিলাস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা আসি যে প্রবৃত্তির যারা অনুসরণ করি, অনুসরণ করলে কি কি ক্ষতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে তো প্রবৃত্তি থেকে নিষেধ করেছে, যেটা শুরুতেই বলেছি সূরা নিসার 135 নম্বর আয়াত, সূরা আনআমের 165 নম্বর আয়াত সহ একাধিক আয়াতে আল্লাহ সাধারণ মানুষকে প্রবৃত্তি থেকে অনুসরণ করতে নিষেধ করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া, হে রাসূল আপনি আপনার হাওয়া, প্রবৃত্তি, কামনা, চাওয়া, আশা, আকাঙ্ক্ষা অনুসরণ করবেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আপনি ওটাই অনুসরণ করবে, ওটাই মানুষকে বলবে, ওটাই আপনি প্রচার করবে যেটা আপনার রব, আপনার প্রতিপালক আল্লাহ আপনার প্রতি ওহী করেছে, এটাই আপনি মানুষকে বলবেন। নিজের ইচ্ছা মতো, নিজের মন মাফিক, নিজের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি কিছুই করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আপনি যদি আমার কোরআনের বাহিরে যে নিজের ইচ্ছা মতো, মন মতো একটা কথাও বলে, একটা শব্দ বলে, আমি আপনার কণ্ঠনালীকে একেবারে আঁকড়ে দেব। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে ছিঁড়ে ফেলবে। কথা চিন্তা করেছেন আল্লাহ তার রাসূলকে কত কঠোর ভাষায় বলেছেন যে রাসূল ইসলাম শরীয়তের বাইরে, আল্লাহর বিধানের বাইরে নিজের ইচ্ছা মতো কিছু বলতে পারে। রাসূল চাইলে শরীয়তের কোনো কিছু হালাল বা হারাম করতে পারেন না যতক্ষণ না ইউহা আল্লাহ তার প্রতি ওহী করে। রাসূল ইসলাম যেটাই বলতেন, যেটাই করতেন, যেটাই অনুমোদন করতেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে।
এই জন্য তাওহীদকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু মানে হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যেটা আল্লাহ সরাসরি কথা কোরআন। ওহিয়ে গায়রে মাতলু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আল্লাহর কথা রাসূলের ভাষা দিয়ে প্রকাশ করেছে, যেটাকে হাদিস বলা। এবার আমরা আসি যে কি ক্ষতি রয়েছে। প্রথমত পরকালে ক্ষতি রয়েছে। সূরা নাজিয়ার ৭৯ নম্বর সূরা ৩৭ থেকে ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফাআম্মা মান তাগা, যারা নিজের প্রবৃত্তি অনুসরণ করে, তাআতাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার স্থান আল্লাহ কোথায় দিবে? জাহান্নামে দিবে। এছাড়াও আবু দারদা রাহিমাহুল্লাহ, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা আজওয়াফানি মিম্মাহু খাসিরা মিজান ইয়াউমাল কিয়ামা, যদি কোনো ব্যক্তি দুইটা পেট একসাথে হয়, তাহলে এই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আবার রাসূল ইসলাম বলছেন যে কোন ব্যক্তির যদি দুইটা পেট একসাথে হয়, তাহলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। মানে দুইটা পেট একসাথে হলে ওর দুইটা জিনিসই ক্ষতি হবে। এই দুইটা জিনিসের ব্যাখ্যায় আবু দারদা রাহিমাহুল্লাহ বলছে, এক, সেটা হচ্ছে তার পেট, অর্থাৎ হালাল হারাম দিয়ে যাচাই বাছাই না করে যেটা চলছে, তার মানে এই ব্যক্তি নিজের উদর পূর্তির জন্য নিজের ইচ্ছা মতো খাহিশিয়াত প্রবৃত্তির অনুসরণ করছে। আর দুই নাম্বার হচ্ছে মানুষের আরেকটা চাহিদা। আমরা বিশেষ করে বলে থাকি যে মানুষের মৌলিক চাহিদা পাঁচটা, কিন্তু এই পাঁচটার চেয়ে আরো মৌলিক যেটা চাহিদা, সেটা হচ্ছে মানুষের ফিজিক্যাল চাহিদা। দেখবেন যে মানুষ এক বেলা, দুই বেলা, তিন বেলা খেয়ে না থাকতে পারে, কিন্তু মানুষের ফিজিক্যাল যখন প্রচন্ড আকার ধারণ করে, মানুষ অনেক সময় জিনা, ব্যভিচার, অবৈধ কাজে লিপ্ত হয়। এই জন্য রাসূল ইসলামের যখন কোন সৈন্য যুদ্ধ যেত, 4 মাস পরেই তিনি পাঠিয়ে দিতেন। কি জন্য? কারণ ওর দৈহিক চাহিদা রয়েছে, স্ত্রীর হক রয়েছে। এরপরে দ্বিতীয় যেটা রাসূল বললেন যে লজ্জাস্থান, মানে যে লজ্জাস্থান এবং তার পেট, এই দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারবে না, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের লজ্জাস্থান এবং পেট হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দুই নাম্বার যেটা কারণ, সেটা হচ্ছে ক্ষতি, সেটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা ও ঝোঁক। আমাদের দুনিয়ার প্রতি প্রচন্ড ভালোবাসা এবং ঝোঁক, যার কারণে আমরা প্রবৃত্তির অনুসরণ করছি, আর প্রবৃত্তির অনুসরণ করার কারণে আমাদের আমলনামা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল হায়াকুমুত তাকাতুর, মানুষ দুনিয়ার ভোগ বিলাস নিয়ে এতটাই ব্যস্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না ওর মুখে কবরের মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত তার দুনিয়ার চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা শেষ হবে। আমরা দুনিয়ার চাওয়া পাওয়া, ভোগ বিলাস নিয়ে মত্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় বরবাদ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা আমাদের প্রবৃত্তি গোমরাহের দিকে নিয়েছে, অর্থাৎ প্রবৃত্তি যখন অনুসরণ করবে, তখন সেইটা আমাকে আপনাকে সঠিক পথ থেকে, দিন থেকে, হেদায়েত থেকে গোমরাহের দিকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইত্তাতাবি ইল্লা যান্না ওয়া মা তাহদাদু আনফুসাকুম ইন আকতারু লা ইদিল্লুনা। যখন মানুষেরা তার প্রবৃত্তি, তার খাহিশিয়াত, তার চাওয়া পাওয়া, তার ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করবে, তখন আর প্রবৃত্তি তাকে পথভ্রষ্ট করে দিবে, এমনকি সত্যপথ থেকে তাকে দালালত অর্থাৎ ভ্রান্তির মধ্যে নিয়ে যাবে। এরপরে 3 নাম্বার যেটা কারণ, সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত না করা এবং এখান থেকে উপদেশ গ্রহণ না করা। প্রবৃত্তির অনুসরণ করার অন্যতম একটা কারণ হচ্ছে নিয়মিত কোরআন তিলাওয়াত না করা এবং কোরআনের যে উপদেশ, এগুলো মেনে না চলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের একটা নাম দিয়েছে যিকির। যদিও আমরা কোরআনকে অনেক সময় কোরআন শরীফ বলি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ প্রায় কোরআনের 53 থেকে 56টা নাম দিয়েছে। কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, ফুরকান, হুদা ইত্যাদি নাম দিয়েছে, কিন্তু এর মধ্যে কোথাও আল্লাহ শরীফ বলে।
আমাদের শরীফগুলো এসেছে ওই যে কিবলা শরীফ, মাজার শরীফ ইত্যাদি থেকে আমরা কুরআন শরীফ বলি, অথচ কুরআন শরীফ কুরআন হাদিসে কোথাও নেই। কোরআন মাজিদ, কোরআনুল হাকিম এগুলো আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোরআনের একটা নাম হচ্ছে জিকির, মানে উপদেশ। যখন কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু বলছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকুম, কোরআন তোমাদের জন্য দলিল হবে, কারো পক্ষে হবে অথবা এই কোরআনই কারো বিপক্ষে হবে। অর্থাৎ যে কোরআন পড়বে, কোরআনের যথারীতি অর্থগুলো বুঝবে, অনুধাবন করবে, মেনে চলার চেষ্টা করবে, কোরআন তার পক্ষে সুপারিশ দিবে। আর যে কোরআন তিলাওয়াত করবে না অথবা করলেও নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা বিশ্লেষণ করবে, কোরআন তার বিপক্ষে চলে যাবে। রাসূল ইসলাম বলছেন সিলসিলা সহিহা 666 নম্বর হাদিস, মান ক্বারা কুরআন হাদ, কেউ যদি কোরআন তিলাওয়াত করে রাহুকা ফিস সামাই, কোরআন তিলাওয়াত করার কারণে আল্লাহ দুনিয়াতেও সুনাম বাড়িয়ে দেয়, এমনকি আসমানে যে ফেরেশতা রয়েছে ওরাও এই ব্যক্তিকে নিয়ে আলোচনা করে যে কে এমন ব্যক্তি যার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। দেখেন, আমাদেরকে কোরআন নিয়মিত তেলাওয়াত করা এবং কোরআন অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা কোরআন শুধু তেলাওয়াত করে অর্থগুলো বোঝার চেষ্টা করি। অনেক সময় আমরা এমন হয় যে সালাতে দাঁড়িয়েছি, ইমাম সালাতে তেলাওয়াত করছে কিন্তু আমরা ঘুমিয়ে যাচ্ছি, অমনোযোগী আসে, সালাতে হাই হচ্ছে, বিভিন্ন দুনিয়াবী চিন্তা আসে। এর কারণ কি? আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআনের অর্থগুলো বুঝি। সালাতে মনোযোগী হওয়ার অন্যতম একটা কৌশল হচ্ছে আপনি যে তেলাওয়াত করছেন প্রত্যেকটার অর্থ বোঝার চেষ্টা করেন। যে আমি যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ কি, এর পরের আয়াতের অর্থ কি, আল্লাহু আকবারের অর্থ কি, এই অর্থগুলো বোঝার চেষ্টা করেন। সালাতে মনোযোগী হওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে আপনি যখন সালাতে দাঁড়াবেন মনে করবেন যে এইটা আপনার জীবনের শেষ সালাত। সালাতে মনোযোগী হওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে আপনি যখন সালাতে দাঁড়াবেন মনে করবে যে আপনি আল্লাহকে দেখছেন। যদি ঈমানের দুর্বলতা থাকে মনে করবেন আল্লাহ আমাকে দেখছেন। এইভাবে সালাতে মনোযোগী হওয়া যায়। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ এরপরে প্রভুত্বের অনুসরণের অন্যতম কারণ হচ্ছে বিদআতের অনুসরণ করা। অর্থাৎ বিদআত এমন একটা জিনিস, রাসূল ইসলাম বলছেন যে যেই সমাজে যে এলাকায় যতটুকু বিদআত ছড়িয়ে করবে আল্লাহ ওই এলাকা থেকে ততটুকু সুন্নাতকে উঠিয়ে। আপনি একটা দুধের গ্লাসের মধ্যে যদি একটা নোংরা পানি দেন, একেবারে ভরে গেছে, নোংরা পানি দিলে তাহলে কি ভালো দুধগুলো বের হয়ে যাচ্ছে না? মানে যত পরিমাণ আপনি নোংরা জিনিস দিবেন তত পরিমাণ ভালো জিনিস বের হয়ে যাবে, আবার ভালো জিনিসটাও, ভালো দুধটাও ঘোলাটে হয়ে যাবে। ঠিক আপনি দিনের মধ্যে যত বিদআতের অনুসরণ করবেন, যত বিদআতের প্রচলন করবেন, তত সুন্নাহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ এটাই বলছেন সূরা কাহফ 18 নম্বর সূরা 103 এবং 4 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে সংবাদ দিব না, যারা অনেক আমল করেছে, আমল করার ফলে তাদের আমলগুলো বিনষ্ট হয়ে গেছে, কিন্তু তারা আমল করত নিজের ইচ্ছা, তারা আমল করত নিজের প্রভুত্ব অনুযায়ী, তারা আমল করত নিজেদের খায়েশিয়াত মাফিক, অর্থাৎ তাদের মন যা চাইতো তারা ইচ্ছে মতো অনুসরণ করত, বিদআত করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে সুন্নাহ বরকত উঠিয়ে নেবে বলে নামাজ। এরপর রাসূল ইসলাম বলছেন যে যে সমাজে বিদআত ছয়লাভ করে, ওই সমাজে যারা আলেম রয়েছে তারা যদি ওই এলাকার মানুষদেরকে নসিহত না করে, যদি বিরত না রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। এমনকি আলেম সহ যারা সুন্নাহ অনুসরণ করে তাদেরকেও ধ্বংস করে কিয়ামতের মাঠে হয়তো তাদের আমলনামা অনুযায়ী তাদেরকে উপস্থিত করবে। এমনকি রাসূল ইসলাম স্থান কাল ভেদে যদি এমন হয় যে একজন ব্যক্তি বিদআত করে, আপনি তাকে সম্মান করছেন, সালাম দিচ্ছেন, এর কারণে যদি তার দাম্ভিক অহংকার বেড়ে যায় তাহলে ওকে সালাম পর্যন্ত দেওয়া যাবে। কারো কাছে কথাটা নতুন হতে পারে। ইবনে মাজাহ প্রথমে কিতাবুল আদাবের মধ্যে বিদআত অধ্যায়ে হাদিসগুলো পেয়ে যাবেন। বলা আছে যে বিদআতিকে যদি সালাম দিলে তার মধ্যে বিদআত করার প্রবণতা বেড়ে যায়, ওকে সালামও দেওয়া যায়।
তবে যদি আপনার উদ্দেশ্য এমন হয় যে আপনি সালাম দিচ্ছেন, তার সাথে মুআমালাত করছেন, এর মাধ্যমে কিছুটা সে হকের দিকে আসছে, তাহলে তার সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে এবং বিদআতীদের থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যখন কোন ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, তখন এই ব্যক্তির বিবেক এবং বিদ্যা লোপ পায়, অর্থাৎ কমেছে। খলিফা মুতাসির তিনি তার একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তি আল মুসিলকে তার একজন দাসী ছিল, অনেক সুন্দর। এই দাসীটা সামনে ডাক দিয়ে বলছে, মুসিল বলো তো আমার দাসীটা কেমন? এবার মুসিল বলছে যে আমার চোখ দিয়ে দুনিয়াতে আমি এর চেয়ে সুন্দরী, এর চেয়ে এত সুশ্রী নারীকে পৃথিবীতে দেখি না। এইবার খলিফা মুতাসির বলছেন যে তুমি এই দাসীটাকে নিয়েছো। তখন মুসিল বলছে যে আপনি কি আমার সাথে মশকরা করছেন, তামাশা করছেন? তিনি বলছেন যে না, তুমি নিয়ে যাও, আমার প্রবৃত্তি চাই যে আমি ওর সাথে থাকি, ওর সাথে ঘর করি, সংসার করি, কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, মানে পরীক্ষা করতে যাচ্ছি যে আমি আমার প্রবৃত্তির উপর কতটা বিজয় হতে পারি। অনেকে বলতে পারে যে নিজের স্ত্রীকে দিয়ে দিল না, এটা হচ্ছে দাসী। অর্থাৎ নিজের স্ত্রীর পাশাপাশি যদি দাস দাসী থাকে তাদেরকেও ব্যবহার করা যায়, ফিজিক্যাল সম্পর্ক করা যায়। এমনকি তখনকার সময় এই জন্য তিনি তার দাসীটাকে দিয়ে চিন্তা করেছেন। ওই যে আমরা যখন বদরি সাহাবীদেরকে দেখেছি, মক্কা থেকে মদিনায় যখন চলে গেল, যার দুইটা স্ত্রী আছে, চারটা স্ত্রী আছে, দুইটা থাকার ঘর আছে, বলেছে যে তোমাদের সবচেয়ে এই দুইটা স্ত্রীর মধ্যে যেটাকে ভালো লাগে, দুইটা ঘরের মধ্যে একটা টিনের ঘর, একটা বিল্ডিং, যেইটা ভালো নাও লাগে সেইটাই নিয়ে নাও। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রবৃত্তির উপরে নিজেকে বিজয় লাভ করা। এমনকি যখন আমরা প্রবৃত্তির অনুসরণ করি, তখন আমাদের বিদ্যা কমে যায়। মুহাদ্দিসগণ বলছেন, যখন কোন ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, তখন সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বাস এবং ঈমান কমে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের আমলনামা থেকে নেকিও কমাতে চান। এরপর যখন আমরা প্রবৃত্তির অনুসরণ করি, প্রবৃত্তি আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে বিনষ্ট করে। বুখারী মুসলিম 740 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাতাতু মুলহিদু শুহু মুতাবিউ তাওয়া ওয়া শাহওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা জিনিসের অনুসরণ করলে মানুষের আমলনামা বিনষ্ট করে। তিনটা জিনিস যদি কোন ব্যক্তি অনুসরণ করে, তাহলে এই ব্যক্তির আমলনামা নেকিগুলো বিনষ্ট করে দেয়। তার মধ্যে একটা হচ্ছে তার প্রবৃত্তি বা তার মন যা চায়, এই মন মতো যদি কোনো ব্যক্তি চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা নষ্ট করে দেয়। কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফ ইবনে আবি শাইবা 34495 নম্বর হাদিসে বলছে, ইন্নামা আখশা আলাইকুমুল ইতনান, আমি দুইটা জিনিসের ব্যাপারে তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয় করি। তার মধ্যে এক নম্বর হচ্ছে তুলুল আমাল, অর্থাৎ দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষার ব্যাপারে আমি তোমাদের সবচেয়ে বেশি ভয় করি। দুই, ইত্তিবাউল হাওয়া, এবং প্রবৃত্তির অনুসরণ, নিজের কামনা বাসনার অনুসরণের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করি। বা ইন্না তুলাল আমাল ইনসিল আখিরা, যদি কোনো ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ কোন ব্যক্তি যদি তার নিজের দুনিয়ার আশা আকাঙ্ক্ষার বিষয়ে, দুনিয়ার ভোগ বিলাসকে বেশি আকাঙ্ক্ষা করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ আখিরাতের কথা ভুলিয়ে দেয়। এরপরে ফায়াত্তাবিউল হাওয়া ইয়াসুদ্দু আল হক, যদি কোন ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, শাহওয়াতের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি থেকে যে হক রয়েছে, সঠিক দিন রয়েছে, এটাকে আল্লাহ সরিয়ে দেয়। বলি না আল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে তৃতীয় খলিফা বলা হয়, তিনি বলছেন আফজালুশ জিহাদি জিহাদুশ শাহওয়া। তিনি বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে শক্তিশালী জিহাদ হচ্ছে নিজের প্রবৃত্তির অনুসরণ করা। ইমাম কাইয়ুম রাহিমাহুল্লাহ বলছে
যে একজন পুরুষ তার পুরুষত্ব বলতে বোঝায় 2টা 4টা 5টা স্ত্রীকে বিয়ে করলো, এক রাতে 2জন 4জন স্ত্রীর সাথে ফিজিক্যাল সম্পর্ক করলো, এইটা বলতে সে বুঝে তার পুরুষত্ব। অথচ পুরুষত্ব এটা না, পুরুষত্ব হচ্ছে ওইটা যে ব্যক্তির শাহওয়াত থাকার পরে, কামনা বাসনা থাকার পরে নিজের স্ত্রী ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে, নিজের কামনা বাসনাকে হেফাজত করতে পেরেছে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বেশি, সবচেয়ে শক্তিশালী পুরুষ। এই জন্য আপনাদের প্রতি নসিহত যে আমাদের চেষ্টা করতে হবে আমাদের প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকা। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে প্রবৃত্তির অনুসরণ করলে মানুষের ঈমানহীন হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে 4টা আচরণ যদি করে মানুষ ধ্বংস হয়ে যায়। 1 নাম্বার তিনি বলছে রাগ। যখন মানুষ রাগ করবে, রাগের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অনেক এমন কিছু করে ফেলে যেটা সে আসলেই করতে চায়। দেখবেন মানুষ যখন স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া হয়, রাগের বশত স্ত্রীকে বলে 1 তালাক 2 তালাক 52 তালাক, তোর পুরো বংশকে তালাক দিই, বলে না? সে রাগের বশতে বলে ফেলেছে, কিন্তু একটু পরে সে অনুশোচনা করে। এই যে রাগের বশবর্তী হয়ে মানুষ কিছু কথা বলে ফেলে, অথচ এই কথাগুলো সে ফিরিয়ে দিতে পারে। 2, কামনা বাসনা। মানুষের কামনা বাসনা, আপনি সালাত করেন, সিয়াম করেন, এরপরে একটা সুন্দরী নারীর প্রতি আপনি প্রলুব্ধ হয়েছে, কামনা বাসনা এমন হয় যে দেখবে যে এক পর্যায়ে ওই লোকটা সালাত করে না, সিয়াম করে না, ইসলাম থেকে বেরিয়ে হয়েছে। সালাত বলছে যে একজন ব্যক্তি প্রায় 40 বছর যাবত আজান দিয়েছে। আজান দেওয়ার পর একদিন সে মসজিদের উপরে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে আজান দিতে দিতে মাঝখানে যখন সে আজান দিচ্ছে, তখন পাশের একটা খ্রিস্টান বাড়ি ছিল, ওই বাড়ির সুন্দরী মেয়ের দিকে তার চোখ গিয়েছে। যাওয়ার পর তার কামনা বাসনা জেগে উঠেছে, কোন রকমে আজান দিয়ে ওই বাড়িতে নক করেছে। এইবার ওই মহিলাটা বলছে কে? তখন বলছে যে আমি অমুক মসজিদকে চিনি। তো তখন বলছে যে কি চান? বলছে আমি একটু বাড়িতে ঢুকতেছি। তো বাড়িতে যখন যেতে চাচ্ছে তখন বলছে কি জন্য? তখন বলছে যে তোমার প্রতি আমি খুব আসক্ত হয়েছে, আমি তোমাকে পেয়েছি। এইবার ওই মহিলাটা বলছে যে আমার বাড়িতে কেউ নেই, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করতে পারি যে আপনি আমার যে সংগ্রাম নষ্ট করবেন, এরপরে আপনি আমাকে বিয়ে শাদী করবেন? তখন ওই লোকটা বলছে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তখন ওই মেয়েটা বলছে যে বিয়ে যদি করে তাহলে আমি তো খ্রিস্টান, আপনি তো মুসলিম, এটা কিভাবে হয়? তখন বলছে যে আপনি বেদিন হয়ে যান। এবার মুয়াজ্জিন তার ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এইবার ওই মেয়েটা বলছে যে আপনি যে খ্রিস্টান হয়েছে তার তো দুনিয়ার আমি আপনি ছাড়া কেউ প্রমাণ নাই। আপনি যদি আমার চরিত্র নষ্ট করার পরে যে আবার অস্বীকার করে, তাহলে এর দায়ভার কে নিবে? তখন ওই মহিলাটা বলছে যে আপনি ছাদের উপরে উঠে যান। তখন ছাদের উপর উঠে গেছে। এবার মেয়েটা দরজা লাগিয়ে দিয়েছে, লাগার পর বলছে যে আমার অভিভাবক আসুক, এরপরে আমি আপনার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এমন পর্যায়ে এই ব্যক্তি প্রবৃত্তির তাড়নায় এতটাই আসক্ত হয়েছে যে সে রাস্তাঘাট করছে যে কিভাবে তার কাছে যাবে, তার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এই সময় হঠাৎ করে মালাকুল মউত চলে এসেছে, ছাদ থেকে পড়েছে, সে মারা গেছে বলে ইন্নানি। এরপরে এই ব্যক্তি কোথায় যাবে? দেখেছে মানুষের কামনা বাসনা কি চিনি যে 40 বছর টানা আজান দিয়েছে। রাসূল ইসলাম বলছেন যে কোন ব্যক্তি যদি টানা 12 বছর ঈমানের সাথে সওয়াবের আশায় আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে নিশ্চিত জান্নাতে দিবে বলে সাহাবা। মুয়াজ্জিনের ঘরটা কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু হবে। এরপরেও নিজের কামনা প্রবৃত্তির অনুসরণ করার কারণে এই ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য আমাকে সব আপনাদেরকে নসিহত যে আমাদের উচিত সর্বদাই আমাদের প্রবৃত্তিকে হেফাজত করার চেষ্টা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যারা প্রবৃত্তির অনুসরণ করে দুনিয়ার পেছনে ছুটছি, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যথারীতি অনুকরণ এবং অনুসরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা সারা জীবন প্রবৃত্তির অনুসরণ বা অনুকরণ করেছি তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।
পরিশেষে পবিত্র অনুসরণের সর্বশেষ যেটা পয়েন্ট, যে প্রবৃত্তির অনুসরণ করলে মানুষকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে অপমান অপদস্থ করে। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছে যে একজন ব্যক্তির সবচেয়ে বড় বালা মুসিবতের লক্ষণ হচ্ছে সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, আর একজন ব্যক্তি সুস্থ সবল ভালো তার সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি ইবনুল আদহাম তিনি বলছেন যে একজন মুমিন ব্যক্তি তার প্রবৃত্তির ব্যাপারে এতটাই ভয় করে, সে মনে করে যে একটা পাহাড়ের গোড়ায় বসে আছি, যে কোনো সময় পাহাড় এসে আমাকে ধ্বংস করে দিতে পারে। এইভাবে সে তার প্রবৃত্তি বা পাপকে ভয় করে। আর যে প্রবৃত্তির অনুসরণ করে এই ব্যক্তি মনে করে যে আমি তো একজন মেয়েকে ইফতিজিং করলাম, আমি তো মোবাইলে একটু বাজে কিছু দেখলাম, এটা কিছুই না, একটু পরে ওযু করব, সালাতে যাব, তাওবা করব, এই লোক মনে করে। এইভাবে উদাহরণ দিচ্ছে যে নাকের উপর মাসি করলে যেভাবে একটু ঝাড়া দিলে চলে যায়, ঠিক এই ব্যক্তি মনে করে যে আমার প্রবৃত্তির অনুসরণ করেছি, একটু পরে আমি আবার তাওবা করে ফিরে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের কথা বলতে যে ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহওয়াতুল খাফি, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি তোমরা প্রবৃত্তির অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার উম্মতের ব্যাপারে এটা ভয় করি না আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, আমি এটা ভয় করি না যে জালেমরা আমার উম্মতকে নিঃশেষ করে দিবে, আমি এটা ভয় করি না যে আমার উম্মত একেবারে মিসকিন না খেয়ে মরে যাবে, আমি এটা ভয় করি যে আমার উম্মতেরা প্রবৃত্তির অনুসরণ করবে, অনুসরণ করার ফলে সে নিজেও ধ্বংস হবে, সে তার আহল পরিবারকেও সমাজকেও বিনষ্ট করে দিবে। খুতবার সর্বশেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের উদাহরণ এবং যারা অনুসরণ করে না তাদের উদাহরণ দিতে যে সহিহ বুখারীর হাদিসে বলছেন যে যারা প্রবৃত্তির অনুসরণ করে এবং যারা করে না তাদের উদাহরণ হচ্ছে একটা খেজুর দিয়ে কোন ব্যক্তি একটা পাটি বা একটা শপ যখন তৈরি করে, এই যে যখন আমাদের কার্পেট গুলো তৈরি করা হয়েছে একটা সুতার সাথে আর একটা সুতা লাগানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুমিন ব্যক্তি যখন প্রবৃত্তির অনুসরণ করে না, দ্বীনের কথাগুলো মেনে চলে, তখন তার আত্মার মধ্যে এইভাবে একটার পর একটার পর একটা একটা করে আল্লাহ সুন্দর করে এইভাবে কাপড়ের মতো চটের মতো অথবা শপের মতো করে একটার পর একটা বুনিয়ে দেয়, যেগুলো একেবারে সাদা মসৃণ ধবধবে সাদা হয়ে যায়। যে ব্যক্তি যত প্রবৃত্তির অনুসরণ থেকে যত দূরে থাকবে ওইটার মসৃণতা, ওইটার উজ্জ্বলতা, ওইটার জৌলুস তত বাড়তে থাকে বলে সুবহানাল্লাহ। আর যখন কোন ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করতে থাকে তখন তার ওই শপের মধ্যে, বাটির মধ্যে বা কার্পেটের মধ্যে একটার পর একটা স্পট পড়তে থাকে, ও যত অনুসরণ করবে তত স্পট পড়তে থাকবে পড়তে থাকবে। এরপর পাহাড়ের মধ্যে খচিত করে লেখা লিখলে যেমন মুছে যায় না, উঠে যায় না, ঠিক তার কলবের মধ্যে তার আমলনামায় আল্লাহ এমন ভাবে লিখে দিবে, এমন ভাবে কালো কুচকুচে করে আল্লাহ রাব্বুল আলামিন দাগ দিয়ে দিবেন যেটা কোনো সময় মুছে যাবে না। এই জন্য আপনাদের প্রতি নাসিহত যে প্রবৃত্তির যদি অনুসরণ আমরা না করি তাহলে আমাদের আত্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মসৃণ কিছু জিনিস দিয়ে দিবে, যেটা যত আমল করব যত ইবাদত করব তত আমাদের প্রবৃত্তি থেকে দূরে থাকার আল্লাহ শক্তি সামর্থ্য বাড়িয়ে দিবে। আর আমরা যত প্রবৃত্তির অনুসরণ করব, যত শাহওয়াতের অনুসরণ করব, তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপকে, দুনিয়ার জিনা ব্যভিচারকে ইত্যাদিকে আমাদের সামনে সহজ করে দিবে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি আমাদেরকে প্রবৃত্তি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আজকে খুতবায় আমরা জানলাম যে প্রবৃত্তির অনুসরণের কারণ এবং ক্ষতি সমূহ, আল্লাহ এগুলো থেকে জানার পাশাপাশি আমাদের দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আর এই খুতবার প্রথম অংশ যদিও গত জুমায় শরীয়তপুর আলোচনা করেছি যে প্রবৃত্তির অনুসরণের নিষেধাজ্ঞা এবং উপকারিতা, যারা জানতে চান তারা আমার পেজ অথবা ইউটিউব থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা প্রবৃত্তির অনুসরণ করছি তাদের ক্ষতিকর দিক এবং কারণগুলো জানার পাশাপাশি ক্ষতিকর থেকে এবং কারণ থেকে দূরে থাকার মাধ্যমে, অনুসরণ থেকে দূরে থাকার মাধ্যমে উপকারিতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যাতে সারা জীবন
কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণ এবং অনুকরণ করতে পারি। আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইসলামের প্রত্যেকটি বিধান পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছি তাদের শিফা আজিলা হায়াতাত তাইয়্যিবা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলামমুখী করে দিন। আল্লাহুম্মা আমিন।